সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজ জানবো হনুমান চালিসা পাঠের উপকারিতা। বজরংবলীর আশীর্বাদ লাভের জন্য হনুমান চালিসা পাঠের পরামর্শ দেয় ধর্মীয় শাস্ত্র। এই চালিসা পাঠের বেশ কিছু নিয়ম উপকারিতা রয়েছে। কিভাবে হনুমান চালিসা পাঠ করবেন, এই কি উপকারিতা সে সম্পর্কে আজকে জানবো। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয়। নিজের ভক্তদের সমস্ত সংকট নিমেষের মধ্যে দূর করতে পারেন বলে তার অপর নাম সংকট মোচন। কোনো অশুভ শক্তি তার সামনে টিকতে পারে না। হনুমান চালিসা পাঠের উপকারিতা হচ্ছে মানসিক অশান্তি দূর হয়। শাস্ত্র মতে হনুমান চালিসা পাঠ করলে মানসিক শান্তি লাভ করা যায়। পাশাপাশি ব্যক্তির মন থেকে সমস্ত ধরনের ভয় দূর হয়। নেতিবাচক শক্তির প্রভাব দূর করে হনুমান চালিসা। সাফল্য লাভ সম্ভব। এই চালিসা পাঠ করলে বজরংবলী প্রসন্ন হন, জীবনে সাফল্য লাভ করা যায়। তাই শ্রাদ্ধ ভক্তি সহ হনুমান চালিসা পাঠ করা উচিত। এই উপায়ে উন্নতির পথ প্রশস্ত হয়। অসুস্থ থেকে মুক্তি। দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত থাকলে হনুমান চালিসা পাঠ করে সুফল পেতে পারেন। এর ফলে স্বাস্থ্য উন্নতি হবে এবং শারীরিক সমস্যা ক্রমশ কমতে থাকবে। আর্থিক উন্নতি। মনে করা হয় 7 বার হনুমান চালিসা পাঠ করলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি উন্নত হয়। কাজ ও ব্যবসায়ী উন্নতি লাভ করা যায়। প্রতিদিন হনুমান চালিসা পাঠের ফলে পদোন্নতির যুগ তৈরি হয়ে থাকে। ভয় দূর হয়। বজরংবলীর সামনে কোনো অশুভ শক্তি স্থায়ী হতে পারে না। হনুমান চালিসা পাঠ করলে ব্যক্তির বজরংবলীর আশীর্বাদ পায়। পাশাপাশি তাদের মধ্যে এক শক্তির সঞ্চয় হয়, যার ফলে প্রতিটি ব্যক্তির মন থেকে সমস্ত ভয় মুছে যায়। হনুমান চালিসা পাঠের নিয়ম। তবে শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে চলে হনুমান চালিসা পাঠ করলে অধিক শুভ ফল লাভ করা যায়। কোন কোন নিয়ম পালন করবেন জেনে নিন। হনুমান চালিসা পাঠ করার আগে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করবেন। এরপর গঙ্গা জল দিয়ে বজরংবলীকে স্নান করান। হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করবেন। শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে 40 দিন পর্যন্ত টানা হনুমান চালিসা পাঠ করবেন। এছাড়াও শনি ও মঙ্গলবার অবশ্যই মন্দিরে যাবেন। হনুমান চালিসা পাঠের সময়কালে তামসিক ভোজন মদ্যপান থেকে বিরত থাকুন। হনুমান চালিসা পাঠের আগে বজরংবলীর মুক্তিকে চামেলিন তৈল ও সিন্ধু নিবেদন করতে ভুলবেন না। যারা হনুমান চালিসা পাঠ করবেন তারা সততার সঙ্গে নিজের জীবন কাটান, কখনো মিথ্যে কথা বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।